অনেক সময় আমরা মনে মনে প্রশ্ন করি, আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? কেন দুঃখ, বিপদ, অসুখ, অভাব এগুলো আমাদের জীবনে আসে? আসলে কষ্ট মানেই আল্লাহর শাস্তি নয়। অনেক সময় কষ্ট হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, শিক্ষা এবং রহমত। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:155। অর্থাৎ এই পৃথিবী পরীক্ষার জায়গা। যেমন পরীক্ষার হল ছাড়া কেউ ভালো ছাত্র প্রমাণ করতে পারে না, ঠিক তেমনি পরীক্ষা ছাড়া মানুষের ঈমানও প্রকাশ পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন নবীরা, তারপর যারা তাদের নিকটতম। তিরমিজি। ভাবুন তো, যদি কষ্টই খারাপ হতো তাহলে কি আল্লাহ তার প্রিয় নবীদের এত পরীক্ষা দিতেন? আসলে আল্লাহ অনেক সময় বান্দাকে কষ্ট দেন তার গুনাহ মাফ করার জন্য। হাদিসে এসেছে, মুসলমানের শরীরে একটি কাঁটা ফুটলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মানে আমরা যে ছোট ছোট কষ্ট পাই, এগুলো অনেক সময় আমাদের আখিরাতকে সহজ করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল, আল্লাহ বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান। মানুষ যখন সুখে থাকে অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন বিপদ আসে তখন সে দুই হাত তুলে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। তাই কখনো কখনো কষ্ট হয় আল্লাহর পক্ষ থেকে ডাক। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা আশ-শারা 9:6। অর্থাৎ কষ্ট চিরস্থায়ী নয়, প্রতিটি কষ্টের পরেই আল্লাহ স্বস্তি ও রহমত পাঠান। তাই জীবনে কষ্ট এলে হতাশ হবেন না। হয়তো এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আপনার গুনাহ মাফ, আপনার ঈমানের পরীক্ষা, অথবা আল্লাহর কাছাকাছি হওয়ার সুযোগ। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ কিছু চান না। হয়তো আজকের কষ্টই আগামী দিনের সবচেয়ে বড় রহমত। তাই সব অবস্থায় বলুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নেকি পেতে ভিডিওটি শেয়ার দিন।